সব কিছুর ক্ষেত্রে 130 টাকা করে লিখে দিয়েছি 10 পিস মোমোস। তো এগুলো আমার এলাকায় যাবে মোমোসগুলো। আসলে একটা ভাইয়া অনেক নেয়, ওনার দোকানে চলে আলহামদুলিল্লাহ। তো আমি এখন ডেলিভারি দেবো, নিচে একটু হাঁটবো, এগুলো ডেলিভারি দেবো। আসো বাসানো, ব্যাগের ভিতরে ঢুকে ফেলো। আচ্ছা ঠিক আছে। আলসাবি, হ্যাঁ বাদকে সে তো মাংস রান্না করছি, দেখো কষা কষা করে মাংস, কষা ভাতে ডাল রান্না করছি। যে মাংস মাংস দিচ্ছে এদিকে রাখো। আচ্ছা ঠিক আছে, আসো খেতে আসো আসো। এই যে দুপুরের খাবার, ডাল মাংস। আসো গাইস, আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন? সকালটা আজকে গেলে একদম কেমন জানি। আমার হাজব্যান্ডকে আসলে লাঞ্চ দিতে পারি নাই। আমার সকালে ঘুম থেকে উঠেছি, গ্যাস নাই, গ্যাস চলে গেছে। এখন রাত, তো কালকের জন্য আয়োজন। কাল অনেকগুলো নাস্তা অর্ডার আছে, তো সব কিছু ডেলিভারি দিতে হবে। গাজর বেড করে নিয়েছি, পেঁয়াজ কাটা হয়ে গেছে, এদিকে 2 ধরনের পেঁয়াজ কাটা হয়ে গেছে। তো আপনারা সবাই বলেন ফ্রোজেন নাস্তাগুলো আপু কেমনে সেল করেন। তো আমি সব কিছু কাটাকুটা করে নিয়েছি। তো আমি নাস্তাগুলো কালকে ডেলিভারি দেবো, আপনার সাথে শেয়ার করব আগামীকাল সকালবেলা। এখন কারণ আমি আপাতত মোমোজ, আজকে মোমোসই দিয়েছি শুধু, আগামীকাল রোল সমোসা আর মোমোস আরও বাকি আছে, এগুলো দিব। রয়েছে নাগেটস দিতে হবে। যা হোক, এখন আমি নিচে বা আমি যে এলাকায় থাকি ওখানে মোমোস নিয়ে যাচ্ছি। আমি এখন আবার ফুড মানে মুদির দোকানও মোমোস দিচ্ছি, প্যাকেটিং করে নিয়েছি। এখানে 10 পিস করে দিচ্ছি, 130 টাকা মূল্য লিখে দিয়েছি। সব কিছুর ক্ষেত্রে 130 টাকা করে লিখে দিয়েছি 10 পিস মোমোস। তো এগুলো আমার এলাকায় যাবে মোমোসগুলো। আসলে একটা ভাইয়া অনেক নেয়, ওনার দোকানে চলে আলহামদুলিল্লাহ। তো আমি এখন ডেলিভারি দেবো, নিচে একটু হাঁটবো, এগুলো ডেলিভারি দেবো। আসো বাসানো, সব ব্যাগের ভিতরে ঢুকে ফেলো। আচ্ছা ঠিক আছে, সবগুলো ঢুকাও। তো একটু নিচে যাচ্ছি, একটু হাঁটাহাঁটি করবো। উঠলাম, চুলার গ্যাসে চলে গেছে। এদিকে দেখেন পাখি একটা মরে গেছে, কতগুলা পাখি কি অবস্থা করতেছে। যে কারেন্টের তারের সাথে পাখি বেজে মরে গেছে। গাইসে দেখেন, দেখেন ওখানে একটা কিছু দেখা যাচ্ছে ও তো না। পাখি মারা গেছে, পাখি দেখছেন না, একটা কিছু ওখানে দেখা যাচ্ছে না। হ্যাঁ, তো দেখেন গাইসরা চলে এসেছি। গ্যাস নেই আসলে, এই যে গ্যাস নেই, গ্যাস চলে গেছে। হালকা একটু আছে, হালকা হালকা একটু আছে। তো গ্যাস চলে গেছে অলরেডি। তো এখন আমাকে এই ব্যবস্থা করতে হবে গ্যাসের। আদা রসুন আর পেঁয়াজ, আর এদিকে রসুন বেটে নিচ্ছি। যেহেতু আজকে নাস্তার অর্ডার আছে, সেহেতু আমাকে সব বাটাবাটি কাজ শেষ করতে হবে। তো বাটাবাটির কাজটা শেষ করতেছি, রসুন বাটা এবং আদা বাটা। তো গ্যাস চলে আসলো, ভালো করে একটু লাগিয়ে দেবো। ঠিক আছে, কারেন্টও নেই, কি অবস্থা, অন্ধকার একদম। তো কারেন্টও চলে গেছে, নেই তো। তো সবাই একটু ফ্রেশ হলাম, ছেলে মেয়ে সব ফ্রেশ হয়ে গেলাম একটু। তো গ্যাস কারেন্ট ছিল না, মানে গ্যাসও চলে গেছে, কারেন্টও নেই, সব মিলিয়ে আজকে আসলে আমার হাজব্যান্ড লাঞ্চও নিয়ে যেতে পারে নাই। তো আমি ভাত বসাইছি আসলে। তো এখন গ্যাস নিয়ে আসছে, লাগাইছি মাত্র গ্যাস ছিল। দেখেন বাবুরখানি গতকাল আমার একটা আপা আমার জন্য পাঠিয়েছে। তো বাচ্চাদেরকে একটু এই তেলে মানে এই একটু ভেজে দেবো, গরম করে দেবো। এই যে বাবুরখানিগুলো খুব টেস্ট, এগুলো আমি এখন গরম করে দেবো আমার বাচ্চাদেরকে। এগুলা গতকাল একটা আপু আমার ছেলে মেয়ের জন্য পাঠিয়েছে। তো আমার ছেলে মেয়েকে খুব বেশি ভালোবাসে, বলতে গেলে উনি আমার বোন, একদম বোনের মতো। সব সময় মানে আমার ছেলে মেয়ের জন্য এই বাবুরখানি, পাউরুটি সব কিছু পাঠাই। এই যেগুলো একটু গরম করে বাচ্চারা খাবে। আসলে ইচ্ছা ছিল একটু চা বানিয়ে নিলাম, আমি আমার ছেলে একটু চা খাবো। আজকে চাটা তেমন ভালো হয় না আসলে, কেন জানি না। তো গ্যাস আসছে যেন মনে হয়, গ্যাস তাড়াতাড়ি আসছে। কারেন্ট নেই, অন্ধকার। তো অন্ধকারে চা খাচ্ছি আমরা, তোর পানি। তো আমার নাস্তা আমি এখানে খাচ্ছি। আসলে আজকে কারেন্ট যাওয়ার কারণে আমাদের খুব সমস্যা হয়ে গেছে। তো গাইসা কারেন্ট চলে গেছে, আসলে কিছু করার নাই, একদম মনের মতো করে
বাবুর খানি দিয়ে চা খাচ্ছি আজকে। আমারটা একটু ছেঁকা ছেঁকা পুরা পুরো করেছি। এই আলিশা খেয়ে নাও। অনেক টেস্ট হয়েছে। বাবার ওখানে গুলো আসলে আমার একটা বোন আমাকে খুব বেশি ভালোবাসে, মানে আমাদের এখানে উনি পাঠিয়েছে আসলে আমার জন্য। খুব বেশি খিদে লাগছে, নাস্তা করে নিচ্ছি। আপনাদের ভাই আজকে লাঞ্চ দিতে পারি না, আসলে অনেক অসুবিধায় পড়ে গেছি। তো আমার মেয়েকে নাস্তা দিয়ে এলাম। আলিশা বসে নাস্তা খেতে বসে যাও। কারণ গ্যাসে মাত্র আসছে। ইচ্ছা ছিল বেলা, মানে ইচ্ছা ছিল সকালবেলা বাবুর খাই দিয়ে একটু মাংস খাবে বাচ্চারা, কিন্তু পারে নাই। এই যে দেখেন মাংস, তো মাংসগুলো আমি ধুয়ে রেখেছি, তো মাংসগুলো রান্না করা হবে। এগুলো একটু রসুনগুলো আমরা মাঝে মাঝে একটু ফ্রুটস খেতে হয়, আসলে আমি অনেকদিনই এর যত্ন নিতে পারি নাই। তো মরিচ দিতে পারবো, লবণ দিচ্ছি যে, তো আপেল খাচ্ছি লবণ দিয়ে। মরিচ এটা কি মরিচ? দেখো মরিচের বমি নিয়ে আসো। মরিচ দিয়ে নাকি আপেল খাবে, কেমন মেয়ে দেখছেন? হ্যাঁ, তো গাইস দেখেন মরিচের গুঁড়া দিয়ে আপেল খাবে মেয়ে, দেখছেন? আমাকে একটু দাও না। আপনারা খেয়েছেন মরিচের গুঁড়ো দিয়ে আপেল? দেখেন মরিচের গুঁড়ো দিয়ে আপেল খাচ্ছে। খাক না, আবার খাটবো। অনেক, তোমার একটা খাও। লাল মরিচের গুঁড়া দিয়ে আপেল লবণ দিয়ে। মেয়েটা কি, এই মেয়েটা কি চিনে ফালতু। আর দুই বেলে খেয়ে। মা তুমি সকালে কয়টার উঠছো রে? ঘুম থেকে কয়টার উঠছো রে? আমার ডাকছিল তো, আমি শুনি নাই। আজকে স্কুল জানে। সেই টেস্ট মরিচ লবণ দিয়ে আপেল। কেমন লাগছে বলো গাইজদের, বলো বলো না। হেভি টেস্ট, বড় করে বলো। আমার মেয়ে বলছে হেভি টেস্ট। হেভি টেস্ট মানে কি? ওকে বল না হেভি টেস্ট মানে কি? মানে কি রে? মানে মজা। মানে মজার আপেল খাচ্ছি আমরা আজকে, মরিচ দিয়ে আপেল। গাইস আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন? সকালটা আজকে গেলে একদম কেমন জানি। আমার হাজব্যান্ডকে আসলে লাঞ্চ দিতে পারে নাই। আমার সকালে ঘুম থেকে উঠেছি, গ্যাস নাই, গ্যাস চলে গেছে। তো সেক্ষেত্রে আসলে কিছুই করতে পারি নাই। তো আমার হাজব্যান্ড দোকানে গিয়ে আমার জন্য গ্যাস পাঠালে, উনি অফিস চলে গেছে। আমরা বাবুরখানি আছে কিছুটা, এগুলা মোটামুটি গরম করে খেয়েছি। তো আজকে ভিডিওটা শুরু করতে যাচ্ছি। যদি ভালো লাগে আমার ব্লগটা একটা লাইক দিবেন প্লিজ, একটা লাইক দিবেন আপনারা, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আপনাদের একটি লাইক, অন্তত একটি লাইক দিবেন, আপনার একটি কমেন্টস জন্য একটি লাইক দিবেন প্লিজ, সবার কাছে আমার খুব রিকোয়েস্ট। চ্যানেলটা খুলেছি আসলে আমার ছেলের জন্য। আমার ছেলে, আপনাদেরকে সবাইকে বলছে, একদিন আমার ছেলে একটু কম বুঝে, আলহামদুলিল্লাহ আমার ছেলের জন্য অন্তর্পক্ষে আপনারা সবার কাছে আমার একটা অনুরোধ আজকের ভিডিওতে, আপনারা একটা লাইক দিবেন আমার ভিডিওতে, ঠিক আছে? লাইক ছাড়া কেউ যাবেন না। যারা আমার ভিডিও যার সামনে যাবে অবশ্যই লাইক দিবেন। সবার প্রতি রইল অনেক দোয়া, অনেক শুভকামনা। আজকে শুরু করতে যাচ্ছে আমার ব্লগটা সকাল থেকে। তো আমরা এখন যাচ্ছি নাস্তা খাবো আর ময়দাগুলো মাখাবো। হ্যাঁ, আরও ময়দা, আপনাদের 2 প্যাকেট দেখাচ্ছি, আরও ময়দা আছে। আজকের হেল্পিং হ্যান্ডসে আমি সব কাজ করে ফেলবো। তো যেহেতু হেল্পিং হ্যান্ড কালকে আসে নাই, উনি আজকে আসবে না হয়তো বা, যা হোক মাঝে মাঝে বিপদে পড়তে হয়, তো বিপদে রক্ষা করবে আল্লাহ, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আকাশে বৃষ্টি হবে। তো বিজনেস না গুছিয়ে নিচ্ছি সবগুলাই। মেয়ে দুটা স্কুলে যায় না, পড়তেছে। ঘর দোর পরিষ্কার করলাম, ঘর দোর পরিষ্কার হয়ে গেছে একদম, পরিষ্কার করে নিয়েছি। এই যে আসতেছি, এখন আমি নাস্তা বানাতে বসা যাবো। ঘরে আর কাজ নেই, ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছি সবগুলা। হ্যাঁ, ফুল এবং সমোসার জন্য যেহেতু বাজিতে আমি একটু মাংসটা একটু সিদ্ধ করে ফেলি আগে থেকে, দেখছেন
তো একদম মানে যেগুলো বুকের মাংস, এখানে এখানে 2টা মুরগির বুকের মাংস তো নিয়েছি। আমি এগুলো সিদ্ধ করে নিচ্ছি এখন রোল সমোসার জন্য। খাওয়া দাওয়া করলাম, এখন সব করলাম, এখন ভাজি। তো ভাজিটাও করে নিলাম। এই যে এটা হচ্ছে ভাজি রোল সমোসার জন্য করা হয়ে গেছে মাশাআল্লাহ। তো এখন আমি কি করব, আর কাজ বাকি রয়ে গেছে। আর দিচ্ছি বাচ্চাদের জন্য আজকে হবে ডাল। আসতেছি। তো বাচ্চাদের জন্য ডাল রান্না করে ফেলছি, সাথে মাংস আজকে হয়ে গেছে। দেখেন কত সুন্দর ডাল মাশাআল্লাহ। বাচ্চারা আজকে ডাল দিয়ে পছন্দ করে, মা না আমার ছেলে মেয়ে ডাল খুব পছন্দ করে। ডাল দিয়ে আজকে মাংস বুনো দিয়ে ভাত খাবে। আমার আলিশা আবির আর কি, আলিশা আবির তার জন্য মেখে দিয়েছি তেল দিয়ে লবণ দিয়ে ভালোভাবে। রোল এবং সমোসার জন্য দেখেন ভালোভাবে মেখে নিয়েছি। তো এখন আমি নাস্তার জন্য মানে রোলের জন্য গুলা করে নিচ্ছি। তো এগুলো আবার বেলতে হবে। তো যেহেতু আবার রুটি বেকার আছে, রুটি বেকারও করলাম, না হলে এমনি বেলুন দিয়ে বেলে ফেলবো। তো সপ্তাহে 2বার আবার রোল সমোসার অর্ডার করে আলহামদুলিল্লাহ। সপ্তাহে 2বার মানে অনেক পিস রোল সমোসার অর্ডার করে আপনাদের মাঝে মাঝে দেখায়, মাঝে মাঝে দেখায় না। তো সেজন্য খুব স্মুথলি দেখেন মাখাইছি। এভাবে খুব স্মুথলি রোল সমোসার ময়দাটা মাখাতে হয় একটু তেল দিয়ে বেশি করে, তাহলে রোল সমোসা খেতে ভালো লাগে। আজান দিয়েছে অলরেডি। আজকে মুরগির মাংস রান্না করছি বাচ্চাদের জন্য, আর ডাল হবে। তো সকাল থেকে জি হ্যাঁ হ্যাঁ দুপুরে খাওয়া দাওয়া করবো। রোল সমোসাগুলো আসলে কখন বানাবো যায় না। তো আজকে রান্না অনেক কিছু করেছি বাচ্চাদের জন্য। ডাল রান্না, এটা মাংস রান্না করছি বাচ্চাদের জন্য, মুরগির মাংস রান্না করছি। আর এইদিকে ডাল রান্না করছি। আসো ডাল মাংস দিয়ে খাবে, আসো ডাল আর মাংস। আসো ভাত খেতে আসো আলসাবি। হ্যাঁ ভাত খেতে আসে। তো মাংস রান্না করছি, দেখো কষা কষা করে মাংস। কষা ভাতে ডাল রান্না করছি, যে মাংস ডিশে এদিকে রাখো। আচ্ছা ঠিক আছে, আসো খেতে আসো। আসো এই যে দুপুরের খাবার ডাল মাংস। আসো করে থাকি আমি ডাল মাংস। এই ভাত খেতে আসো, আমার নাস্তাগুলো রেডি করতে হবে। আসো জি আসো। বৃষ্টি চলে আসলো, আপনাদেরকে বৃষ্টি শেয়ার করবো। তো আমরা খাওয়া দাওয়া করেছি। তো আজকের ব্লগটা এটুকু রাখতেছি। আপনারা ভালো থাকবেন। দেখেন বৃষ্টি কত সুন্দর বৃষ্টি পড়তেছে। ওয়াও ভালো লাগে আমার। বৃষ্টি রে বৃষ্টি আয়না চেপে